বসে বসে কৃষ্ণ রূপের ভাবনা করছে। ললিতা বলছে, রাধে কৃষ্ণ কৃষ্ণ বলি যদি দিন গড়াগড়ি যায়, তথাপি কৃষ্ণের কৃপা নাহি হয়। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও কিন্তু কৃষ্ণ পাওয়া যায় না যদি গুরুর কৃপা না থাকে। তো কৃষ্ণ ধনকে পেতে হলে আগে আমাদের গুরুচরণ আশ্রয়ের প্রয়োজন। বলে সখী রে, তুই তো কৃষ্ণ বলে কাঁদছিস, কিন্তু তুই যে অপরূপের মূর্তি দর্শন করেছিস, তুই কি একটা কথা চিন্তা করেছিস? তুই নয়ন মেললেও গোবিন্দ দেখিস, নয়ন বন্ধ করলেও গোবিন্দ দেখিস। বলছে সখী রে, আমি তোদের কাছে কি বলবো? আমার যে জায়গা হলো মাদির ঘরে, সেখানে কৃষ্ণ কথা বলতেও মানা, মেঘের পাড়ে যাইতেও মানা, নীল শাড়ি অঙ্গে পরিতেও মানা। যমুনার জলে আমায় যাইতে হয়, আমার ভরা কলসির জল ঢেলে ফেলে রেখে শূন্য কলসি নিয়ে যেতে হয় সেই যমুনার ঘাটে। কিন্তু রাধারানী যাওয়ার সময় মাটির কলসি দিয়ে নয়, অনুরাগের ওই দেহ কলসিটা নিয়ে গিয়েছিলেন অনুরাগে জল ভরবে বলে। কিন্তু যমুনার তীরে দাঁড়িয়ে রাধারানীর আর জল ভরা হলো না। তাই সখীদের কাছে বলছে, সখী রে, এমন আমার আসা যাওয়া আর হইল আসা আসা যাওয়া সারা হইল। আমার কৃষ্ণ ধরায়া আমার আশা যাওয়া আমার সারা হইল। আমি যে যমুনায় গেলাম, আমার গোবিন্দ ধরা হলো না। এই যে নিজ কর পরে রাজিয়া কপালে যে মত রাখিয়া কপালে যে মত যোগী পারা মত যোগী পারা।